হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো, এই যে বিছানা গোছানো থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে নিজ গুণে তোমরা ক্ষমা করে দিও, ছোট বোন হিসাবে। আর যাদের থেকে আমি বড় তারা বড় দিদি হিসাবে কিন্তু ক্ষমা করে দিও। তো আজকে আমি বেশ কিছু জিনিসপত্র কাচবো। আর যেহেতু বিছানাতে শোয়াই হয় না, সেই জন্য কিন্তু একটু বেশি অগোছলই হয়ে আছে। আর যার ফলে কিন্তু গুছিয়েও পারা যাচ্ছে না, আর ভালোও লাগছে না কাজ করতে, কারণ আমার না অসহ্য গরম লাগে। তো এই এখন ঘর বারান্দা এগুলো সব ঝাড় দিয়ে তারপরে যাব নিচে গিয়েও সেগুলো ঝাড় দিতে হবে, মুছতে হবে। এগুলো তো রেগুলার করতেই হয়, কিন্তু তারপরেও এখন যেহেতু ধুলো না বেশি বেশি, কিন্তু আরও ঘর বাড়ি মোছা হচ্ছে। তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে, অনেকটা বেলা বলতে এখন 5:30টার মতো বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 7টা বাজে। একটা সময় ছিল যখন শীতকাল, তখন 5:30 কিন্তু অর্ধেকটা রাত্রি হতো। আর 7টা বাজলে তবেই কিন্তু একটু সকাল সকাল হতো, তাই না বলো? আর এখন দেখো 5:30, 4:30টাই কিন্তু সকাল হয়ে যাচ্ছে, 4:30টারও আগে। তো মুরগি দুটোকে আমি এখন বেঁধে দিলাম, তারপর দেখো জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলাম ঘাটে। আর আমার এই কাজকর্ম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য। ভোর ভোর কাজ না করলে না সেই কাজগুলো না করে ওঠা যায় না, আর আমি পারিও না। কারণ অনেকেই রোদ্দুরে অনেক কিছুই করতে পারে, সেটা কিন্তু আমি পারি না। তো আমি যেটা পারি না, তো সেটা আমি কিন্তু স্বীকার করে নিই নির্দ্বিধাতে। কারণ স্বীকার করতে একটুও আমার কষ্ট হয় বলে মনে হয় না, কারণ এটা অবশ্যই ঠিক। আর হ্যাঁ, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু আমি টাইমলি দিতে পারি না, কমেন্ট করছো সাথে সাথে যে রিপ্লাইটা দেবো সেটা কিন্তু আমি দিয়ে উঠতে পারি না। তার জন্য আমাকে তোমরা প্লিজ ভুল বোঝো না, কিন্তু আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্ট দেখি, আর সাথে কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাইও করি। আর সবার ভিডিও রেগুলার না দেখতে পেলেও আমি কিন্তু 3-4জন করে ভিডিও, 3জনের 4জনের ভিডিও কিন্তু দেখি। তো তোমরা হয়তো আমার কমেন্ট দেখলেই বুঝতে পারো সেটা। তো সেই জন্য আমাকে কিন্তু তোমরা ভুল বুঝে দূরে চলে যেও না, কারণ আমার কমেন্টে রিপ্লাইটা দেওয়ার জন্য একটু হলেও টাইম দিও। তো এখন আমি দেখো আম পাড়তে চলে এসেছি। গতকালকের আগের দিনে বোধহয় আমি আম পেড়েছিলাম, আমার হাজব্যান্ড আর আমি। তো সেই আমগুলো হচ্ছে দুটো ননদের বাড়িতে দেওয়া হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, আরও আমি আবার পারি পেড়ে তারপরে হচ্ছে আচার বানাবো। তো আজকেই আচারটা বানাবো। এখন আমগুলো নিয়ে আমি রান্না করতে করতে আমগুলো কেটে নেব, নিয়ে তারপরে হচ্ছে আচারটা বানাবো। আর এই গাছের আমগুলো না পোকা লেগে যায়, জানি না কেন, পাকে না তার আগের থেকে প্রচণ্ড পরিমাণে পোকা হয়। তো সেই পোকাগুলো দেখলে তোমাদের না গা ঘিন ঘিন করবে। তাই বলে ভেবো না যে এখন পোকা হয়, এখন কিন্তু কিছুই নেই এর মধ্যে, একেবারেই ফ্রেশ আম। কিন্তু যেই পাকতে শুরু করে সেই কিন্তু পোকা হয়, কিন্তু যখন 12 মাস হয় তখন কিন্তু এটা হয় না। তো দেখো আমগুলো আমি পেড়ে নিলাম, আমি 15টা আম পেড়েছি। তো আমগুলো আমি গুনে গুনেও তুলে নিচ্ছি যে আমি ঠিকঠাক করে পেড়েছি কিনা। সেম সাইজ দেখো, প্রত্যেকটা আমেরই কিন্তু সেম সাইজ। তো গাছে দেখলাম কয়েকটা লঙ্কা আছে, তো সেই জন্য লঙ্কাও তুলবো। তো বেশি লঙ্কা হবে না গাছে, আসলে গাছটা তো পুরানো, এখন আবার নতুন করে ফুল আসবে, তো ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে। আর হ্যাঁ, আমার
আমার যে আগের চ্যানেলটা আছে টুনটুনি ব্লগস, ওই চ্যানেল দিয়েও কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো এবার থেকে দেখবো ভাবছি। কারণ কি বলো তো, আমি এই ফোন দিয়ে ভিডিওগুলো দেখতে গেলে না আমি আর অন্য কোনো কাজ করতে পারি না। তো সেই জন্য আমি ওই চ্যানেল থেকেই, মানে ওই ফোন থেকেই আমি ভিডিওগুলো দেখবো, টুনটুনি ব্লগস। তোমরা ভিডিওগুলো মানে আমার কমেন্ট দেখলেই বুঝতে পারবে। আর সাথে হচ্ছে আমার যে চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে, একটা গোপালও আছে, ঠিক আছে। তো সেই জন্য তোমরা কিন্তু বুঝে নিও যে আমি তোমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসছি। আর মুরগিটা প্রচণ্ড জড়িয়েছিল, সেই জন্য ছাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো এতটাই গরম পড়েছে, দেখো সামনে কিন্তু রোদ্দুর, কিন্তু ওই যে কাঁথা দেওয়া আছে সেই জন্য রোদ্দুরটা একটু হলেও কম লাগছে। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে, এত ভালোবাসা দেবে, সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের আগামীকালের ভিডিওতে তোমাদের চ্যানেলের নামগুলো বলে দেব, ঠিক আছে। আজকে আমি বলতে পারলাম না, তবে আগামীকালের ভিডিওতে বলে দেব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আসলে রান্নাবান্না সেভাবে হচ্ছে না বললেও চলে, একদিকে গরম আর একদিকে ভাবছি না অত বেশি রান্নাবান্না করে লাভ নেই, সেই তো খাওয়ার মানুষ তো নেই, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। তার থেকে বরং একটা দুটো কিছু করি বা একটা কিছু করি, সেটা দিয়েই চলুক, আর একটা বেলা না হয় বেশিই হবে। আর হ্যাঁ, তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন আছে যে মানে কি বলো আমাকে নিয়ে, যে আমার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আমি কেন গরিব বলি। আসলে কি বলো তো, তুমিও দিদিভাই আমাকে কমেন্টটা করেছো যে আমি ওইভাবে বলতে চাইনি। হ্যাঁ, তুমিও বলতে চাওনি আমি জানি, আর আমিও হয়তো সেভাবে তোমাকে বলিনি। আমি একটাই কথা বলেছি যে কি বলতো, পাকা বাড়ি থাকলেই যে মানে সব সুখ শান্তি সব কিছুই থেকে যায়, তার কিন্তু কোনো রকম মানে নেই। তাই হচ্ছে আমাদের আগে ভাবতে হবে যে ভেতরে কতটা শান্তি আছে, সেটা কিন্তু আগে বুঝতে হবে। ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা করব, তো তার জন্য সেটা কেটে নিচ্ছি। কারণ ডালটা বসালে না হাতে একটু টাইম পাওয়া যায়, তো সেই জন্য এটা করলাম। আর অনেকেই আমাকে কালকে দেখলাম লাইভে অনেক বাজে বাজে কমেন্ট করেছো। আর একজন আমাকে মানে চ্যানেলে এসে বারবার কমেন্ট করছে যে আমার ভিডিওটা কমিউনিটিতে দিতে। আসলে মানুষকে না অতটা ছোট করতে নেই। একটা ছেলে, নামটা আমার মনে পড়ছে না, কিন্তু ছেলেটার হাতে প্লে বাটন আছে আমি দেখেছি, মানে প্রোফাইল পিকচারে। তো মানুষকে অতটা ছোট করাটা ঠিক নয়, ঠিক আছে। তো তুমিও একদিন না একদিন সবার সাপোর্ট পেয়ে তবেই কিন্তু ওপরে উঠেছো, তুমি কিন্তু একলাভে ওপরে ওঠোনি। আর সাথে সাথে তুমি কিন্তু একা একা ওপরে উঠতে পারোনি, প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়ে শূন্য থেকে তারপরে কিন্তু ওইখানে উঠেছো। তাই তুমি যে আমাকে কমেন্টগুলো করছো, আমার অন্যান্য চ্যানেলেও দেখেছি যে তুমি গিয়ে না আমার কমেন্টগুলো করছো যে আমার ভিডিওটা একটা তোমার কমিউনিটি পোস্টে দিতে কত টাকা নেবে, এই টাইপের কমেন্টগুলো করেছো, ঠিক আছে। আমি কিন্তু বলিনি যে আমি বিশাল বড় ব্লগার, এই সেই এসব কিন্তু কিচ্ছু বলিনি। কারণ আমার কিন্তু এখনও 500 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়নি, কিন্তু আমার ভালোবাসার মানুষ অনেকজন, সেটা কিন্তু আমি বুঝতে পারি। কারণ ভালোবাসার মানুষ যদি আমার না থাকতো না, তাহলে আমাকে এত মানুষ কমেন্ট করতো না সুন্দর সুন্দর, আমার খাওয়া নিয়ে, আমার শরীর নিয়ে, আমার ভালো থাকা নিয়ে মানুষ কিন্তু এতটা কনসার্ন দেখাতো না, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে। তাই সাবস্ক্রাইবার দিয়ে কিচ্ছু হয় না, ভালোবাসাটাই হচ্ছে বড় কথা। তো আমার তো আরেকটা চ্যানেল আছে, অনেক সাবস্ক্রাইবার বলতে 8,500 সাবস্ক্রাইবার, কিন্তু কই সেই চ্যানেলে তো আমি দেখি না যেরকম ভালোবাসার মানুষ। তো সেই জন্য এইভাবে কিন্তু কমেন্টটা করবে না, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদেরকে আরও বলছি যে আজকেও আমি কিন্তু 8টা থেকে 8:30 কিংবা 7টার থেকে আমি লাইভে আসবো। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, কারণ তোমরা আসলে না আমার ভীষণ ভালো লাগে। কে কি বললো না বললো ভেবেছি যেসব আর কান দেবো না, তোমরাও কিন্তু কান দেবে না। কারণ সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে প্রচুর মানুষের সম্মুখীন হতে হবে। 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষও সমান নয়, এটা কিন্তু আমি বুঝেছি। সেই জন্য কিন্তু আমাকে যে যাই বলুক না কেন, আমি কিন্তু লাইভে আসবই, আমি কিন্তু লাইভ করবই, সাথে আমি কিন্তু ভিডিও পোস্ট করবই, ঠিক আছে। অনেকটা কষ্ট করেছি 3টে বছর ধরে, অনেকটা মানে
হেলাই ফেলাই গেছি, আর কিন্তু আমি আমার ভিডিওগুলো হেলাই ফেলাই নিয়ে যেতে দেব না। তো সেই জন্য আমাকে কিন্তু মন দিয়ে কাজটা করতেই হবে। এদিকে দেখো হলুদ জলের মধ্যে আমি আমটা ডুবিয়ে রেখেছিলাম। তো তারপর সেই আমটা এখন টুকরো টুকরো করে কেটে তারপর এখন কুলোই করে মেলে দিচ্ছি। কারণ কুলোই করে মেলে দিলে কুলোর নিচে না ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কিছুটা হলেও জল কিন্তু বেরিয়ে যায়, যেটা কিন্তু ওই থালা প্লেট এগুলোতে যায় না। তো আমি ওপরে আমটা মেলে দিয়ে নিচে এসে দেখো এই গুড়টা এখন তুলে নিচ্ছি, কারণ গুড়টা তুলে না নিলে আমি সময় মতো দিতে পারবো না। আর গুড়টা এতটাই শক্ত হয় যে তোলাটা না বড্ড মুশকিল হয়ে যায়। সাদা কৌটাটা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড গতকালকের আগের দিন, যে বাজার ছিল সেই বাজার থেকে। মানে আমাদের তো দুটোই হাট হয় সপ্তাহে, তো এমনি রেগুলার পাওয়া যায় অন্যান্য জিনিস, কিন্তু কাঁচা সবজি দুদিনই পাওয়া যায়। তো এখানে দেখো আমটা বসিয়ে দিয়েছি, আর আমটা আমার অলরেডি সেদ্ধও হয়ে গেছে। আর আমি আচারই বানাবো, কারণ এটা হচ্ছে বছরভর সংরক্ষণ করার জন্য। তোমরাও কিন্তু বানাতে পারো এখন কাঁচা আম দিয়ে, কারণ কাঁচা আম কিন্তু এখনও আছে, সব আম কিন্তু পেকে যায়নি। এই বছরও কিন্তু আমার সেই মানে এটা সম্পূর্ণ হলো না। আমি ভেবেছিলাম একেবারেই নরম কাঁচা আম দিয়ে বানাবো, যার হচ্ছে আটটা পুরোপুরি দুভাগ করা যাবে, কিন্তু কখন যে আমটা পুরো পেকে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তো আমার আমের আচারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আদৌ কি ভালো লাগবে? অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে আমের আচারটা ভালো লাগবে কিনা, কারণ তোমাদের কমেন্টের উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জন্য অবশ্যই জানিও, আর তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকেও কিন্তু রেসিপিটা শেয়ার করো, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে যে আমি এত কিছু জানতে পারি, যার জন্য আমার মনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হয়ে যায়। তো এই যে দেখো, আর হ্যাঁ, একটা দিদিভাই আমাকে কালকে বারবার করে মেসেজ করছিল লাইভে, যে আর ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আমি সত্যি খুঁজে পাইনি তোমাকে। তো অবশ্যই কালকে আমি নেটওয়ার্কের জন্য আমি তোমাকে মানে রিপ্লাই দিতে পারিনি কমেন্টের। আজকে আমি তোমার সঙ্গে কিন্তু অবশ্যই কথা বলবো, ঠিক আছে? একটু ওয়েট করো। তো এখন থাল বাসন সবগুলো নিয়ে যাচ্ছি পুকুরে, কারণ পুকুরে ধোবো। আর আজকে হচ্ছে স্নান করিনি আমি সকালবেলা, কারণ প্রত্যেক দিন স্নান করলে না অন্য কোনো কাজ হয় না, সেই জন্য আজকে আর স্নান করিনি। এখন এইসব বাসনপত্র সব ধুয়ে, আর অনেক জিনিসপত্র আছে সেগুলো কেচে কুচে তারপর হচ্ছে আমি আজকে স্নানটা সেরে নেব। তো এই যে দেখো দুজন এসছে স্নান করতে, তো সেই জন্য আমি কিন্তু একদম ক্যামেরাটা ডাউন করে দিয়ে দিলাম, কারণ কাউকে দেখানোটা ঠিক নয়। কারণ অনেকবার কিন্তু অনেক কিছুর সম্মুখীন আমি হয়েছি, তো সেই জন্য আমি কিন্তু সবসময় দেখাই নিজেকে। তোমরা দেখবে যে সবসময় আমার কাজ, আমার জিনিস বা আমি কিন্তু দেখাই মানে ক্যামেরাতে, না হলে কে কখন এসে আবার কোন টাইপের কথা বলবে সেই সব কিন্তু আর আমি মানতে পারবো না। খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে। তো সেই জন্য কিন্তু আমি কাউকেই দেখাই না। আমাকে বলছিল যে আমাদেরকে নিচ্ছিস, আমি যে না না একদমই নয়, আমি কাউকেই নিই না, কাউকেই না। আর যদি কাউকে নিতেই হয় মানে সেই কাজটা হয়তো নিতেই হলো আমার, তখন আমি কিন্তু শুধুমাত্র হাতটা কিংবা কাজটা নিই, আমি কিন্তু তাকে কখনোই নিই না। কারণ এরকম আমি অনেকবার হয়েছি, মানে মানুষের কথার সম্মুখীন, সাথে আমি অনেক কষ্টও পেয়েছি। তো এই যে দেখো এখন আমি কেচে কুচে নিয়ে চলে আসলাম জিনিসপত্রগুলো। আর আমি জানি আমার স্নান করে চলে আসতে আসতে না এইগুলো সব শুকিয়ে যাবে, কারণ মানুষই শুকিয়ে যাচ্ছে এত রোদ্দুরে। তো আর এইগুলো শুকাতে কতটাই বা টাইম লাগবে। তো এখন বিকালবেলা প্রায় 5টার কাছাকাছি বাজে, আমি এখন যাব গ্রুপের মিটিংয়ে, কারণ আমি তো সেলফ হেল্প গ্রুপের সঙ্গে অ্যাড আছি, তো সেই জন্য সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে যাব। আর এখানে দেখো নৌকাগুলো সারি সারি বাঁধা, আর এখন হচ্ছে জোয়ারটাও কিন্তু অনেকটাই উঠছে, যার জন্য এই মানে চরে কিন্তু কাদা আছে। আর এখন আমরা ফিরছি, মানে আমি ফিরছি এখন মিটিং থেকে, প্রায় 1 ঘন্টা হলো, প্রচুর গল্প টল্প করে তো আড্ডা মেরে মানে ওই সব বিষয় নিয়ে তারপর এখন বাড়ির দিকে ফিরছি।
তো আমার হাজব্যান্ড দেখো এখানে বসে আছে, কারণ ঘুড়ি তৈরি করছে, আর দুজন দেখো জিনিসপত্র এনে সব কিছু মানে সামনে জোগাড় করে দিচ্ছে যাতে করে ঘুড়ি তৈরি করতে পারি। একটা সময় ছিল আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুড়ি ওড়াতাম, ভীষণ ভালোও লাগতো। তো মাসিমাদের বাড়ি থেকে দুধ এনেছিলাম, তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো 5-6 দিন আগে। তো সেই দুধটা দিয়েই আইসক্রিমটা বানিয়েছিলাম। তো আজকের মতো এখানেই টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।